আপনি বসবাসের জন্য একটা দারুণ লোকেশন খুঁজছেন, অনেকদিন ধরে অ্যাপার্টমেন্ট খুঁজতে খুঁজতে আপনি হয়রান হয়ে গেছেন, আসলে আপনার পছন্দ হচ্ছে না, পছন্দ হলেও দামের সাথে হচ্ছে না, আবার দামের সাথে হলেও আপনার এরিয়াটা পছন্দ না, নানান রকম ইস্যুর কারণে কিন্তু আপনার অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্নই থেকে যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা জিনিস যদি আজকের ভিডিওতে পারফেক্টলি আপনি পেয়ে যান তাহলে অ্যাপার্টমেন্ট কিনবেন তো? অবশ্যই কিনতে হবে। আমি আপনাদেরকে এমন একটা লোকেশনে নিয়ে আসছি। এই লোকেশনটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে এল ব্লকের এভিনিউ রোডের সাথে। এটা হচ্ছে 40 ফিটের একটা এভিনিউ রোড, যেটা আফরোজা বেগম এভিনিউ রোড। আর এই রোডের সাথেই হাতের ডান পাশে একটা দক্ষিণমুখী ভবন, যে ভবনটা নির্মাণ করেছেন ড্রিম লাইন বিল্ডার্স লিমিটেড। তাদের অন্যতম একটা ভিআইপি প্রজেক্ট এটা, এবং 7 তলা পর্যন্ত কিন্তু অলরেডি ছাদ ঢালাই হয়ে গেছে। এখানে G+8 অর্থাৎ 9 তলা একটা ভবন, প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট, 1865 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, পার্কিং সহ 2000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। এখানে আপনি চাইলে বসবাস করতে পারেন, একদম কম টাকায় অ্যাপার্টমেন্টের মালিক আপনি হতে পারবেন। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে যে এই রোডটা ধরে যদি একটু সামনে যান, অর্থাৎ 3-4টা প্লট পরেই হচ্ছে একটা 4 রাস্তার মোড়। এই 4 রাস্তার মোড় ধরে হাতের ডান পাশে আপনি যদি আগান, অর্থাৎ 100 ফিট ধরে, এই রাস্তাটা কিন্তু 100 ফিট সরাসরি চলে আসে মাদানী এভিনিউ থেকে। এই 100 ফিট রোড ধরে যদি আপনি সামনে যান, সেক্ষেত্রে 300 ফিট পূর্বাঞ্চলের মেন রোডে যেতে পারবেন। এবং এটার সাথেই রয়েছে মল অফ বাংলাদেশ, অর্থাৎ বসুন্ধরা সিটি শপিং মলের 3 নম্বর শপিং মল হচ্ছে, যেটা এশিয়ার মধ্যে অন্যতম একটা বৃহত্তর মার্কেট। এখানে এরকম একটা লোকেশনে, এরকম একটা জায়গায় আপনি বসবাস করতে পারছেন। এছাড়াও বসুন্ধরার মধ্যে যত ধরনের নাগরিক ফ্যাসিলিটিস সবকিছু রয়েছে, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, শপিং মল, খেলার মাঠ, স্টেডিয়াম, কি নেই এখানে সবকিছু রয়েছে। খুবই কম টাকায় আপনারা এখানে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন, 24 মাসের কিস্তিতে, অর্থাৎ 24 মাসের ইনস্টলমেন্ট দিতে পারবেন। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, খুবই দারুণ একটা প্রজেক্ট। এখানে আপনি বসবাস করবেন খুবই শান্তিতে, এবং প্রত্যেকটা ফ্লোরে যেহেতু সিঙ্গেল ইউনিট, সুতরাং কোনো গ্যাদারিং এখানে নাই। আপনার বাচ্চা কাচ্চাদেরকে ভালো স্কুলে আপনি পড়াতে পারবেন, আপনি ভালো একটা শপিং করতে পারবেন। পাশে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এভার কেয়ার হাসপাতাল ছাড়াও অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু এটার আশেপাশে রয়েছে। সুতরাং আমি বলবো যে দর্শক, আপনারা যদি চান এরকম একটা প্রাইম লোকেশনে বসবাস করবেন, খুবই কম টাকায় অ্যাপার্টমেন্ট কিনবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্ট থেকে জুনায়েদ ভাই। জুনায়েদ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই। আমরা আসলে আমাদের দর্শকদেরকে সবসময়ই ভালো কিছু লোকেশনে দেখাতে চাই অ্যাপার্টমেন্ট, এবং বসুন্ধরা মানেই হচ্ছে ঢাকা শহরের এখন অন্যতম একটা হাউজিং প্রজেক্ট। তো এখানে নাগরিক যত ধরনের ফ্যাসিলিটিস আছে, আসলে কোনো কিছুর অভাব নেই, মানে একটা বিন্দু পরিমাণ কোনো কিছুতে কমতি নাই। রাস্তাঘাট প্রশস্ত, এখানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, স্টেডিয়াম, শপিং মল সবকিছু আছে। আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করতে চাই, সব ধরনের ফ্যাসিলিটি গুলো আছে এবং সাথে মানগুলো ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেইনটেইন করে করা হচ্ছে। যেমন আমি এখানে মলটার কথাই যদি বলি, যে এটা আমাদের এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে 2 to 3 মিনিটস, সেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল হতে যাচ্ছে এবং সাউথ এশিয়ার মধ্যে অন্যতম সর্বোচ্চ বড় শপিং মল হবে। তার সাথে আমি যদি বসুন্ধরা আরো কিছু ফ্যাসিলিটিস এর কথা বলি, বসুন্ধরা স্পোর্টস সিটি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি আমি যদি বলি একটা স্ট্যান্ডার্ড এত হাই কোয়ালিটি, হুইচ ইজ লাইক ভেরি গ্রেট। ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল একাডেমি, সব ফ্যাসিলিটিস এখানে রয়েছে। ওকে, তো খুবই দারুণ কিছু ফ্যাসিলিটিস আছে। আসলে আজকের ভিডিওতে আমি কিন্তু আমাদের দর্শকদেরকে ডিটেলে জানিয়ে দিতে চাই, এখান থেকে একটা অ্যাপার্টমেন্ট কিনলে কতটুকু আপনার প্রফিটেবল হবে, কতটা লাভবান আপনি হবেন, সবকিছু জানাই দিব। তো চলেন আমরা কথা বলি জুনায়েদ ভাইয়ের সাথে, এবং আমাদের দর্শক যারা আছেন তারা কিন্তু দেখছে, এবং অনেক প্রবাস থেকে অনেকেই দেখছেন আমাদেরকে। জুনায়েদ ভাই, আমি যদি একটু বলতে চাই যে বেসিক্যালি এই যে রোডটার সামনে, অর্থাৎ আপনার যে বিল্ডিংটা যেখানে, এই বিল্ডিংটা ঠিক 1-2টা প্লট পরে হচ্ছে একদম মসজিদ। আচ্ছা, এখানে একটা মসজিদ আছে কর্নারে, পাশাপাশি এখানে একটা 4 রাস্তার মোড় আছে। জি, যেই 4 রাস্তার মোড় ধরে, অর্থাৎ এখান দিয়ে আপনি সোজা যাবেন, যে রাস্তাটা হচ্ছে এভিনিউ রোড। জি, এন্ড এইটা আমাদের হচ্ছে যে রাজুক অনুমোদিত 130 ফিটের যে ড্যাপ রোড হবে, সেটাই হচ্ছে এই রোডটি। এটা হচ্ছে 100 ফিট টু 300 ফিটের যে কানেক্টিং রাস্তা, সেই সড়কটা, অর্থাৎ মাদানী এভিনিউ এর যে 100 ফিটের যে রাস্তাটা, এই মাদানী এভিনিউ থেকে এটা আসতেছে। হ্যাঁ, অর্থাৎ ইউআইইউ ইউনিভার্সিটি একদম সামনে, এবং মসজিদ আল মোস্তফা এই রাস্তা ধরে সামনে গেলেই একদম সামনে, তাই তো? এই রাস্তা ধরে আবার একটু এদিকে ডানে যদি আমরা যাই, তাহলে পেয়ে যাব 300 ফিট পূর্বাচল। দেখেন, একেবারেই 4 রাস্তার মোড়ের কাছাকাছি মেইন রোডের সাথে এভিনিউ 40 ফিট রোড, যেটা আফরোজা বেগম এভিনিউ রোড। আচ্ছা, তো এই অ্যাপার্টমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করে ইউনিট, এখানে যেটা বলছিলাম ফ্লোরে সিঙ্গেল ইউনিট আমাদের 1865 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, সাথে পার্কিং রয়েছে 120 স্কয়ার ফিটের। তাহলে আমরা যদি বলি 2000 সামথিং, তাই তো? প্লাস মাইনাস 2000 স্কয়ার ফিট, প্লাস মাইনাস 2000 স্কয়ার ফিট। এবং সিঁড়ি দেখায় আমরা একটু, সিঁড়ির ধাপগুলো দেখেন, খুবই মানে 3টা সিঁড়ির ধাপ।
তিনটা চারটা ধাপ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু খুব রিল্যাক্সের সাথে ওঠানামা করা যায়। যে আমাদের অনেক সময় বর্তমানে দেখা যায় ইলেকট্রিসিটি বা কোনো ধরনের ইস্যু থাকলে ইমার্জেন্সিতে আমাদের বাসায় অনেক এল্ডারলি পারসন থাকে বা মেডিকেল ইমার্জেন্সি থাকে, তো দেখা যায় দুইটা যখন ধাপ থাকে ওনাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। একটু রেস্ট নেওয়ার জন্য যদি একটু স্পেস থাকে, রেস্ট পিরিয়ডটা বাড়ানোর কথা চিন্তা করে আসলে আমাদের 3টা স্টেপ রাখা হয়েছে। সেটাই। এই পাশে লিফটের পজিশনটাও আছে। হ্যাঁ, আমাদের এখানে এই পাশে লিফটের পজিশনটাও আছে। আচ্ছা, এখন আমরা যে ফ্লোরে আছি এটা তো মূলত হচ্ছে 7 তলা নাকি? জি। কোন কোন ফ্লোরে এখন ফাঁকা আছে, সেল হবে? বর্তমানে আমাদের যে ফ্লোরগুলো ফাঁকা আছে এইটা আসলে কাস্টমারদের সবচেয়ে বেশি চাহিদার যে ফ্লোরগুলো, অর্থাৎ 4র্থ তলা, 5ম তলা, 6ষ্ঠ তলা এবং আমাদের 9ম তলা ফ্ল্যাটটি ফাঁকা আছে। ওকে। আর 7 তলাটা অলরেডি সেল হয়ে গেছে? হ্যাঁ, বাদ বাকি যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো আমাদের সোল্ড আউট। আচ্ছা, ওকে। আমাদের আগের যে ভিডিও ছিল সেই ভিডিও থেকেই বেশ কিছু অ্যাপার্টমেন্ট আপনাদের সেল কমপ্লিট থেকে আমরা বেশ ভালো রেসপন্স পেয়েছি, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের প্রবাসে যারা আছেন তাদের কাছে আমরা খুবই দারুণ একটা রেসপন্স পেয়েছি এই প্রজেক্টটার ব্যাপারে। এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু নিচের দিকে যাই। হ্যাঁ, আমরা নিচের দিকে যাই এবং একটু দেখাই। কিছু কিছু ওয়ালও তো ওঠানো হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, আমাদের যেমন হচ্ছে 2য় তলা এবং 3য় তলা আমাদের যে লেআউটটা সেই লেআউটগুলো রেডি করা হয়েছে। আশপাশের পরিবেশটা অনেক সুন্দর এবং আপনারা জানেন যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া মানেই হচ্ছে একটা পশ এরিয়া। এখানে বসবাস করতে পারবেন, একদম নিরিবিলি সুন্দর। এবং একটা বিষয় আসলে বলতেই চাই যে এখান থেকে আপনি এয়ারপোর্ট যেতে পারবেন খুবই কম সময়ের দূরত্বে। অল্প সময় যেহেতু এখান থেকে লাগে, কুড়িল বিশ্ব রোড থেকে আপনি এয়ারপোর্ট যেতে পারছেন, উত্তরা যেতে পারছেন। কেউ যদি চান যে ঢাকার অন্যান্য এরিয়া যেমন বনানী, গুলশান, সেদিকেও আপনি যেতে পারবেন অল্প সময়ের মধ্যে। 300 ফিট থেকে বসুন্ধরা ঢোকার যে ফার্স্ট ইউটার্নটা, অর্থাৎ আপনি বসুন্ধরা যে ব্লকে যেতে চান, যে ফার্স্ট যে ইউটার্নটা আসবে যেখান থেকে আপনি বসুন্ধরা ঢুকতে হবে, এটা একদম কিন্তু সেই এভিনিউ রোডের সাথে একদম হচ্ছে প্রজেক্টটা। আচ্ছা, এক্স্যাক্টলি। অর্থাৎ আপনি বসুন্ধরা এ ব্লকে যেতে চাইলেও এই এভিনিউ রোড দিয়ে আপনার যেতে হচ্ছে, আপনি যদি জি ব্লকে যেতে চান এই এভিনিউ রোড দিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ দিস ইজ দ্য মেইন এন্ট্রি পয়েন্ট অফ বসুন্ধরা। এক্স্যাক্টলি। এই যে এখানে আপনাদের যে একটা টেরেস আছে, এটা একটা দারুণ টেরেস। দেখেন দোতলার সাথে না এই টেরেসটা? দোতলার সাথে দেখেন এখানে কিন্তু গার্ডেন করতে পারবে। এই টেরেসটা তো শুধুমাত্র দোতলায় যারা বসবাস করবে তাদের জন্য। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের ভিডিও দেখেই আমাদের একজন বড় ভাই যিনি ইউকে থাকেন উনি কিনে নিয়েছেন এটা। তাহলে এইটা দেখেন, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই টেরেসটা কিন্তু আছে দোতলায়। দোতলা যেহেতু আসলে সোল্ড আউট, আমরা একটু রুমের লেআউটটা একটু দেখাই দিই। আমাদের এখান থেকে ঢোকার পরে ফার্স্টে যেটা হাতের বাম পাশে এটা আমাদের বেডরুম। এটা আমাদের হচ্ছে আলাদা করে লিভিং রুমটা করা, কারণ অনেক কাস্টমারের চাহিদা থাকে যে আমার ড্রয়িং, ডাইনিং এন্ড লিভিংটা আলাদা হবে, কজ গেস্টরা যেন এসে সাথে সাথে যেন একটা সেপারেটেড জায়গা ওনাদেরকে ইনভাইট করতে পারে। আবার যদি কেউ চায় যে না আমার আসলে লিভিং স্পেসের দরকার নাই, আমি এটাও রুম হিসেবে কনভার্ট করতে চাই, ওনারা সেটাও করতে পারবেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে হচ্ছে এটা কিচেন। কিচেনের পজিশন এখানে আমাদের কিচেন, এন্ড তারপরে আমাদের হচ্ছে কমন যে হচ্ছে ওয়াশরুমটা সেটা। আচ্ছা, এই পাশে হচ্ছে কমন ওয়াশরুম এবং এখানে একটা ভয়েড ইউজ করা হয়েছে, এন্ড এই ভয়েডটা আমাদের ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, মানে এই স্পেসটা চলে আসবে আর কি আপনাদের আয়ত্তের ভিতরে। আর এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেসটা, তাই তো? এটা আমাদের বিশাল একটা ড্রয়িং এন্ড ডাইনিং স্পেস। আপনি যদি এখান থেকে দেখেন ভিডিওতে আসলে কতদূর বোঝা যাচ্ছে আমি ঠিক শিওর না, বাট দিস ইজ লাইক রিয়েলি বিগ। আসলে অনেক প্রশস্ত কিন্তু এই ডাইনিং ড্রয়িং স্পেসটা। এবং এই পাশে একটা মাস্টার বেড। জি, আমাদের এই পাশে একটা মাস্টার বেড এবং এই সাইডে আরেকটা মাস্টার বেড। এবং দেখেন এই পাশে একটা বারান্দা থাকবে নাকি ওয়াশরুম হবে এটা? এখানে আমাদের হচ্ছে বারান্দা থাকছে, তার পাশে এটা আমাদের হচ্ছে আলমারি ওয়াল, জি আলমারির জন্য ওয়াল ক্যাবিনেটের জন্য করা হয়েছে। আচ্ছা, ওকে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুমটা। এই পাশে আমাদের ওয়াশরুমটা অনেক বড় সড়ো মোটামুটি। হ্যাঁ, প্রত্যেকগুলো ওয়াশরুমে আসলে স্ট্যান্ডার্ড একটা সাইজ মেইনটেইন করে করা হয়েছে। 3টা বেডরুম পাচ্ছেন। আর যদি আপনি চান যে আপনার লিভিং রুমটা কনভার্ট করে হচ্ছে বেডরুম করবেন, সেক্ষেত্রে আপনি 4টা এখানে বেডরুম পাচ্ছেন। এন্ড এটা ব্যতীত আপনি ড্রয়িং, ডাইনিং, 2টি বারান্দা এবং হচ্ছে 3টি ওয়াশরুম আপনি পাচ্ছেন। প্যাকেজ মূল্যে আপনারা সেল করছেন, এটা কোনো শেয়ার ভিত্তিক প্রজেক্ট না। অথবা এখানে আপনি মানে যারা নেবেন ডাউন পেমেন্ট দিয়ে বাকি যে টাকাটা সেটা 24 মাসের ইনস্টলমেন্টের সিস্টেম রয়েছে। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি, বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট থাকতেছে। তাদের কাছে অনেক কাস্টমারের কাছে মনে হয় যে আমি এখন যখন একটা ফ্ল্যাট কিনছি আমি কি আসলে জমির মালিক হচ্ছি কিনা। তো অনেকে ধারণা রাখে যে আমি শুধু ফ্ল্যাটেরই মালিক হচ্ছি, বাট বিষয়টা আসলে এরকম না। যখন আপনি একটা ফ্ল্যাটটা কিনছেন তখন আপনি সাথে সমপরিমাণ, অর্থাৎ আপনার ফ্ল্যাটের পরিমাণ অনুযায়ী আপনি যে জমিটা হচ্ছে আপনি কিন্তু সেই জমির মালিকানাও পেয়ে যাচ্ছেন। জমির মালিকানা সহই উনি এখানে রেজিস্ট্রেশনটা পাবেন। জি, অবশ্যই। আচ্ছা, ওকে। তাহলে আমরা যদি বলি কোন কোন ফ্লোরের জন্য কত টাকা করে আপনারা প্রাইস রাখছেন? আমাদের বর্তমানে ফ্লোর অ্যাভেলেবেল আছে এই প্রজেক্টে 4টি, এন্ড ফ্লোরগুলো হচ্ছে 4র্থ তলা, 5ম তলা, 6ষ্ঠ তলা এবং 9ম তলা। এর মধ্যে 9ম তলাটার প্রাইস আমাদের 1.5 কোটি টাকা, আর 4র্থ, 5ম ও 6ষ্ঠ তলাটার প্রাইস হচ্ছে 1,65,00,000 টাকা। এটার মধ্যে 30% ডাউন পেমেন্ট দিতে হবে, দিয়ে বাকি টাকা উনি 24 মাসে ইনস্টলমেন্ট দিতে পারবেন।
পারবে, দিয়ে উনি এটা হ্যান্ড ওভার নিতে পারবে। ওকে, এবং প্রত্যেকটা ফ্লোরে যেহেতু একটা করে ইউনিট, সো প্রত্যেকটার সাথে একটা করে গাড়ি পার্কিং, কার পার্কিং এর জন্য স্পেস প্রত্যেকটি রয়েছে। ফ্ল্যাটের জন্য একটা করে পার্কিং থাকছে, আর যেহেতু সিঙ্গেল ইউনিট ফ্ল্যাট, প্রাইভেসি এন্ড আদার যে সবকিছুর বিষয়গুলো আছে সবগুলো এখানে সেই ইনসিউরিটিটা থাকছে। তো জুনায়েদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক আমাদের ধন্যবাদ। ভিউয়ারদেরকে আমি ধন্যবাদ দিতে চাই, আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন তাদের জন্য আমি বলে দিতে চাই, এই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা হচ্ছে ড্রিম লাইন বিল্ডার্স লিমিটেড। তাদের অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম এবং ম্যাক্সিমামই তাদের প্রজেক্টগুলো এখন সোল্ড আউট। যারা ট্রাস্ট মেনটেন করেন, যারা কমিটমেন্ট ঠিক রাখেন, তাদের কিন্তু অ্যাপার্টমেন্ট দ্রুত সেল হয়ে যায়। তো আমি বলবো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে কথা বলবেন। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংকস টু আওয়ার অডিয়েন্স। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।